শুভ সকাল। আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আজকের ভিডিওটা আমি সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছিলাম। কি কি কাজকর্ম করি সকালবেলায় সেটাই তোমাদের সাথে দেখাতে চলে এলাম। তো দেখো, সকালবেলায় ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি, কারণ সকাল মানেই কিন্তু ঝাঁটা, খুন্তি, কড়াই এইসব নিয়ে মেয়েদের সংসারের কাজকর্ম। তো দেখো, ঘরে যা যা আসবাবপত্র আছে সমস্ত কিন্তু আমি প্রত্যেকটা দিন ক্লিন করে নিই, পরিষ্কার করে নিই। তো দেখো, একে একে করে সমস্তটা আমি পরিষ্কার করে নিলাম। আর তোমরা প্লিজ আমার এই পুরো ভিডিওটা দেখবে, লাস্টে কিন্তু দারুণ একটা চমক আছে। আর যেহেতু রাখি পূর্ণিমা, সেই জন্য ছোট্ট করে একটা আয়োজন করেছিলাম আমার বাবার সোনাকে ওর দিভাই রাখি বাঁধবে বলে। যদিও ও ছোট্ট, এখনও 5 বছর হয়নি, তবু ওর দিদিভাইয়ের খুব ইচ্ছা ওর ভাইকে নিজের হাতে বানিয়ে রাখি পরাবে। নিজের হাতে কি আরও বানাতে পারে, তবু চেষ্টা করেছিল। আর দোকান থেকে একটা রাখি কিনেও আনা হয়েছিল। আর ওজা দুষ্টু, ওকে রাখি বাঁধতে গিয়ে দিদিভাই হিমশিম খেয়ে যাবে। তো চলো, সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিলাম, কারণ দিভাই ওর বাবাই শোনা ভাইকে রাখি বাঁধবে বলে কথা। তাই আমাকে তো একটু গুছিয়ে ওকে দিতেই হবে, না হলে ও কি আর একা পারবে বলো? তো সকাল সকাল উঠেই পড়েছিলাম। দেখো, সমস্ত চারপাশটা একদম পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক দিন এগুলো করে থাকি, প্রত্যেক সপ্তাহে অনেকে করে, কিন্তু আমার মনে হয় কি, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নেওয়াটাই সব থেকে ভালো। তো সেই জন্য আমি প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন নিজের হাতে গুছিয়ে করে নিই। সবটাই কিন্তু নিজেকে করতে হয়, কোনো রকম হেল্প হ্যান্ডিং নেই, মানে সাহায্য করার মতো কোনো কাজের লোক আমার বাড়িতে নেই। তো চলো ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই। আর একটা কথা তোমাদেরকে বলি, আজ তো রাখি পূর্ণিমা। তো তোমরা কে কীভাবে আজকের দিনটা এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও। আমি যেতাম বাপের বাড়ি, কিন্তু আজকে আমার বাবা সোনাকে নিয়ে ডক্টরের চেক আপে যেতে হবে। আগের দিন তো ভিডিওয় বলেছিলাম, ডক্টর সেদিনকে ডিউটিতে গিয়েছিল, সেই জন্য ডক্টর দেখানো হয়নি, ফিরে এসেছিলাম আমরা গিয়ে। তো ওই জন্য আজকে আবার যাব, সেই জন্য কিন্তু আজকে দাদাকে রাখি বাঁধতে যাওয়া হলো না। আগেরবারও হয়নি, আগেরবারে এই রাখি পূর্ণিমার দিন আমার বাবার শোনা হয়েছিল। আগেরবারে যদিও শ্রাবণ মাসে রাখি পূর্ণিমা ছিল, কিন্তু এইবারে রাখি পূর্ণিমাটা ভাদ্র মাসে পড়েছে। আর আমার বাবার শোনা শ্রাবণ মাসের 22 তারিখে হয়েছিল আগের বছর। তো চলো বন্ধুরা, কাজমাজ হয়ে গেল, সমস্ত কিছু পরিষ্কার মোছামুছি হওয়ার পরে এবার ঝাড় দিয়ে নিলাম একটু ঘর দুয়ারগুলো। আজকে আর ঘর দুয়ার পরিষ্কার করবো না, আমি একদিন ছাড়া ঘর দুয়ার মুছি। আর সেই জন্য আজকে ঝাড়টা দিয়ে নেমে যাব নিচে। মেয়েকে বলেছিলাম একটু ভিডিওটা ধরতে, আবার মেয়ে যাবে টিউশানে, তো মেয়েকে সেজন্য ছাতু গুলে দিতে হবে, আবার খাবে। তো ঝটপট করে সিঁড়িগুলোও দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আমি। তোমাদের কি সকালবেলায় এই রকম ঝাড়ু নিয়ে ঘুরতে হয়? অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু প্রত্যেকদিন সকালে এই ঝাড়ুদারের মতো ঝাড়ু নিয়ে ঘুরতে থাকি। তো দেখো, মেয়ের ছাতুগুলো তুলে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম একটু খেজুর আর একটা কাঁঠালি কলা। আর তারপরে দিকে সোনা মায়ের বাবাইয়ের জন্য খাবারটা রেডি করতে বসে পড়েছিলাম। সোনা বাবাইও কিন্তু আমার উঠে পড়েছিল। আর ওইদিকে আমার বান্ধবী সম্পর্কে ওর পাড়ার ঠাম্মি ওকে সকাল না হতে হতেই হাতে বেঁধে দিয়েছিল একটা ছোট্ট রাখি। কি কিউট লাগছিল ওর হাতটা। তারপর ওকে খাইয়ে দাইয়ে দিয়ে, ও দাদুর কোলে দিয়ে, তারপর আমি আবার রান্নাঘরে ওর খাবার বসাতে চলে এসেছিলাম। যা যা করতে হয় একটা ছোট্ট বেবি থাকলে তো জানো, তার খাবার দাবার বাসনপত্র পরিষ্কার করা, এই আর কি। তো পটল কুচিয়ে নিয়েছিলাম, একটু বানাবো পটলের বড়া। আর এদিকে কালকে হয়েছিল সিমুই, সেই সিমুইটা একটুখানি বেশি হয়েছিল, সেটা ফ্রিজ থেকে বার করে একটু দুধ দিয়ে গরম করে দিলাম। তো এটা আমি এখন খাবো। আর আমার সোনা বাবাই কিন্তু এই সিমুইটা। তো দেখো, আজকের ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে, কিন্তু প্লিজ তোমরা ভিডিওটা দেখবে। তো দেখো, এদিকে খাবারও হয়ে গেছে, সমস্ত বাসনপত্র পরিষ্কার, জল গরম করা হয়ে গেছে। আর রান্নাঘরটাও দেখো মোছামুছিও হয়ে গেছে। আর চলো, আমি একটুখানি যে সিমুইটা গরম করলাম ওটা একটু খেয়ে নিই। আমি যে সিমুই খাবো, মানে আমি যে কিছু খাবো সেটাও মানে কি বলবো, উপায় নেই। এই যে দুষ্টুমি, যাই খাবো না কেন একটুখানি হলে ওর মুখে দিতে হবে, কিন্তু এটা তো আর দেওয়া যায় না। এটা আগের দিন আগেকার খাবার, বাসি খাবার। তো সেই জন্য দেখো না, যতবার খেতে যাচ্ছি ততবার দুষ্টুপনা করছে, আমার মুখের দিকে তাকাচ্ছে। ওর না বড্ড দুষ্টুমি, এত দুষ্টু। এখনও কিন্তু ওর দাঁত ওঠেনি, জানো তো? আচ্ছা বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে যে 1 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে তবুও বেবির দাঁত হয়নি, তোমাদের কি এরকম আছে? আর যদি কোনো অসুবিধা না হয়ে থাকে সেটাও কমেন্টে জানিও। ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, ডক্টর বলেছিল কোনো অসুবিধা হবে না, এটা এটা 1 বছরের আগেও বেরোয়, এবার অনেকের 1 বছর পরেও বেরোয়। তো দেখো, ওই যে ঝটপট করে খেতে খেতে অর্ধেক রেখে দিলাম, এত দুষ্টুমি করছি। আর মেয়ে চলে এসেছিলো টিউশন থেকে, আর আমি ওকে বললাম যা স্নানটা করে আয়, তারপর একটুখানি জোগাড় করে নাও, রাখি বাঁধবে যেহেতু তোমার ভাইকে আর আমার ওই যে বান্ধবীটা আছে না, ওর ছেলেকে। তো দেখো, প্রদীপ সাজিয়ে ফুল তুলে দুব্বো তুলে নিয়েছিল। আর এদিকে চলো দেখি, সমস্ত কিছু জোগাড়ও করে ফেলেছিল। আর আমার ওই বান্ধবী ছেলেটা চলেও এসেছিল। আর ও দেখো হাতে করে গিফটও নিয়ে এসছো, কিন্তু গিফটটা কিন্তু নিজের আইডিয়া থেকে এনেছে। সত্যি এখনকার বাচ্চাদেরকে কিছু বলতে হয় না, ওরা মানে নিজের থেকে এক্সপার্ট একবারে। আর আমার সোনা বাবাই ওই গিফটটা নেবে বলেই দুষ্টুমি করছে। দেখো, রাখি বাঁধা হয়ে গেছে, মিষ্টি খাইয়ে দিল। আমার সোনা ওই পেনটা পেয়েছে না, পেনটাতে নিয়ে আর ওর কিছুই চায় না। তো দিদিভাই ওকে মিষ্টি খাইয়ে দিল।
মিষ্টি পেলে আর কিছুই চাই না। তো এই মুহূর্তটাই তোমাদের বলেছিলাম যে শেষে কিন্তু চমক আছে আমার এই ভিডিওতে। দেখো শেষে রাখি বন্ধনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো রাখি বেঁধে মিষ্টি খাইয়ে দিল, তারপরে গিফট দেওয়া দিয়ে হলো। এইটুকুই যা। আমার সোনা পুচুর হাতটা কত মিষ্টি লাগছে তাই না? তো চলো বন্ধুরা, লাস্টে দেখো ফুলের প্লেটেই বসে পড়লো। তো চলো, এই যে রাখি বন্ধন পর্ব আজকের মতো শেষ করলাম। আর বান্ধবী চলে এসেছিলো ও ছেলেকে নিতে, কারণ ও বাড়ি যাবে নিয়ে ওকে। আর তোমরা তোমাদের ভাইকে কি রাখি বাঁধলে নাকি এখনও বাঁধা কমপ্লিট হয়নি? অবশ্যই কমেন্টে জানিও। দুষ্টুমি দেখো ওর চলছে এখনও, ওর দুষ্টুমির শেষ নেই, খুব দুষ্টু। আর আজকে এই রাখি বন্ধন অবধি এই ভিডিওটা থাকলো। আর আজকে আবার আমার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজা আছে, সেই ভিডিওটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বা